হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দেখো, এই যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টি হওয়াতে কেমন অবস্থা দেখো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আমি একটু সকালবেলা ভিডিও, আর প্রচন্ড মেঘ করে আছে। আর দেখো সমস্ত গাছের পাতা পড়ে কি অবস্থা হয়েছে আজকে এই বাগানটা, দেখেছো? আর এই দেখো, এই যে আমার গাছে দেখো কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে একদম নতুন কুড়ি থেকে। হেভি লাগছে দেখতে, তাই তোমাদের সবার সাথে একবার শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, এই যে অভিষেক বিছানাটার কি অবস্থা করে রেখেছে। এবার চলো ফটাফট বিছানাটাকে সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ফেলি। এ দেখো একদম পরিষ্কার করে বিছানাটা আজকে গুছিয়ে ফেললাম। কি সুন্দর লাগছে দেখো, একদম একদম সুন্দর করে। এবার চলো একটু রান্নাটাও আজকে করে নিয়েছি। কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। দেখো মাছের ঝোল করেছি, মাছের ঝোলের কালারটা দেখো কি সুন্দর, একদম শেষে আর কি ফিনিশিং এ এসছে। এখন আর কি ফুটছে, তা আজকে আর তাড়াতাড়ি চান করে নেব। আর এই দেখো ঘুঘু, আমার সোনা এসছে, তা সোনাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আজকে আর ওর ভয়েসটা দিচ্ছি না। এ দেখো ওই যে সেই ওপরে যাওয়ার ইচ্ছা, আর এই যে খেতে চাইছে। তা চলো ওকে খেতে খেতে দিয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল মানে উঠে সমস্ত কাজ টাজই করা হয়ে গেছে। ঠাকুরকে পুজো টুজো দিয়ে চান টান করে মাছের ঝোল রান্না করে সমস্ত কাজ শেষ। আর আজকে কোনো স্পেশাল ডিশ কিছু করিনি, বাট হ্যাঁ আজকে রাত্রিবেলা ইচ্ছে আছে একটা স্পেশাল ডিশ করার। সেটা যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এই হচ্ছে কথা। আর আজকে বৃহস্পতিবার বলে মাছের ঝোল করেছি। আর আর তো কিছু করিনি। আর এখন ইচ্ছা আছে একটুখানি আমার যে লাল কোটটা আছে ওটাকে একটুখানি ওই ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করা, দেখি হয় কি না। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের কোটটা। এই যে কোটটা দেখো, কোটটা এখনো পরিষ্কার করিনি, মানে একটু নোংরা হয়েছিল। এবারে ভ্যাকুম ক্লিনার দিয়ে কোটটাকে আগে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। আর বেশ পরিষ্কার করার পর কোটটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে, মানে যে যে ধুলোগুলো লেগেছিল সব পরিষ্কার হয়ে গেছে। দেখো একদম চকচকে হয়ে গেছে। এবার এটা আলমারিতে তুলে রেখে তোমাদের সবার সাথে আবার পরে কথা বলছি। হাই বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দুপুরে আজকে মাছ আর ভাত খাওয়ার পর একটু এসে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। নিয়ে এখন আজকে অভিষেক চা বানিয়েছে, একটু চা খাবো। খেয়ে আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে তৈরি রেসিপি। অভিষেক একদম সোয়াবিন খায় না, কিন্তু তবু আমি আজকে ওই রেসিপিটা বানাবো। দেখা যাক অভিষেক খায় কি না। আর রেসিপিটা বেশ ভালোই, মানে আমি নিজের মন থেকেই বানাচ্ছি বলতে পারো। আমি কাউকে দেখিনি এটা করতে, এটা জাস্ট আমার নিজের মনে হলো তাই আমি বানাচ্ছি। হ্যাঁ একটুখানি ঝামেলা আছে, বাট তবুও আমি আজকে দেখি এটা কেমন হয়। আর এর মধ্যে আমার শাশুড়ি আর কি কুলের আচার বানাবে, তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক উনি কবে বানান, আজকাল বা পরশুর মধ্যে, যেদিনকেই বানান না কেন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি নিজে অতটা ঠিক আচার কুলের খাই না, বাট অভিষেক খাওয়া পছন্দ করে। তো দেখা যাক কেমন হয় আর কিভাবে বানাই। আর আজকে তো তোমাদের দেখিয়েছি আমার গোলাপ গাছে একটা খুব সুন্দর ফুল হয়েছে, মানে আর কি কুড়িতে এসে নতুন করে ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে ফুলটা। আর গরমকালে আবার কি ফুল লাগাই দেখা যাক। আর জানো তো গ্যাদা গাছে কিন্তু কোনো ফুল আসেনি, মানে যে কটা ফুল ছিল ওই কটাই ফুল আছে। আমার মনে হয় না আর আসবে, কারণ 20 টাকার গ্যাদা গাছে ওই কটাই ফুলই মনে হয় থাকবে, নতুন করে আর ফুল আসবে না। আর শীতও চলে যাচ্ছে, এবার গ্যাদা গাছটাও মরেই যাবে। ওরা বলেছে বটে থাকবে, বাট আমার মনে হয় না ওই গ্যাদা গাছ আর কি থাকবে। তো এই হচ্ছে কথা। আর আর আজকে ওইটাই রান্না করব। আর এর মধ্যে ইচ্ছে ছিল আর একটা নতুন রেসিপি চিকেন ভর্তাটা করার, কিন্তু চিকেন ভর্তা করার জন্য যা যা জিনিস আর কি সেগুলো এখনও জোগাড় করা হয়নি, সেই জন্যই আর কি করলাম না। তো আজকে এটাই রেসিপিটা বানানোর চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। আর তোমাদের সবার সাথে আবার তাহলে রেসিপিটা দেখিয়ে পরে কথা হচ্ছে। আশা করি রেসিপিটা ভালোই হবে। হ্যাঁ খুব ভালো হয়তো হবে না, বাট হবে আর কি, অভিষেকের খাওয়ার মতো হবে। এটাই ভাবলাম সব সময়, কারণ অভিষেক একদম সোয়াবিন খেতে চায় না, আর আমারও সোয়াবিন খেতে আমার একটু ভালোও লাগে, তাই জন্যে আর কি রেসিপিটা বানানো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কেমন হয়। আর আগে আমার কিছু কিছু রেসিপি বানানো ছিল যেগুলো আমি আর দেওয়া হয়নি চ্যানেলে, সেগুলো আমি দেখি এর মাঝে মাঝে এক একবার করে দিয়ে দেবো। ওগুলো শুধু রান্নারই রেসিপি, ওগুলো এর মাঝে মাঝে আমি এক একবার করে ওই রেসিপিগুলো দিয়ে দেবো। তা চলো দেখে নেওয়া যাক সোয়াবিনের রেসিপিটা।
দেখো বন্ধুরা, সোয়াবিনটা প্রথমে একটু গরম জলে নুন দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটা সোয়াবিনটা যখন ঠান্ডা হয়ে যাবে, পুরো জলগুলোকে চিপে চিপে একদম তোমার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একদম জলগুলোকে কিন্তু চিপে চিপে নেবে, নিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবে। এই দেখো আমি মিহি করে পেস্ট বানিয়েছি। এবার এখানে দেবে হচ্ছে কর্নফ্লাওয়ার, বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। এই কটা মিশিয়ে একদম শক্ত করে আর কি করে নেবে। করে নিয়ে যেরকম তোমাদের আকার দেবা সেরকম ভাবে তোমরা আকার দেবে। আমি গোল গোল করে কাবাবের মতো আকার দেব। আকার দিয়ে তারপর তোমরা কড়াইয়ের মধ্যে যে সাদা তেল দেবে, সাদা তেল গরম হয়ে গেলে ওগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে লাল লাল করে আর কি তুলে নিতে হবে। আমি দেখো কেমন করে ভেজে নিচ্ছি। আমি প্রথমে 4-5টা করে করে দিয়েছি। এই দেখো দিয়ে এপিট ওপিট করে একদম লাল লাল করে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তোমরাও কিন্তু এইভাবেই ভেজে নেবে, তাহলে ভেজে নিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবকিছু পেস্টটা তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে দেওয়ার পর। এই পেস্টটা আমার বানানোই থাকে। তারপরে দেখো এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে তোমরা দিলে শুকনো লঙ্কা দিতে পারবে। দিয়ে আরো 5 থেকে 10 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। এই যে এরকম যখন কালারটা এসে যাবে তখন কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবে। এবং দিয়ে দেওয়ার পর যে পেটিগুলো আর কি ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে একটা একটা করে কিন্তু ছেড়ে দেবে। ছেড়ে এই যেরকম করে ছেড়ে দেবে, নিয়ে 5-10 মিনিট পরে নিভিয়ে দেবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই রেসিপিটা অবশ্যই একবার করো। হাই বন্ধুরা, তোমাদের সোয়াবিনের রেসিপিটা কেমনভাবে করতে হয় দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে একদম নতুনত্ব হয়েছে। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আসলে দেখানোর মতো সেরকম কিছুই নেই যে দেখাবো। ওই রেসিপিটাই তোমাদের দেখালাম। আর যদি কোনো নতুন নতুন রেসিপি পাই তাহলে অবশ্যই দেখাবো। আর দেখো বন্ধুরা, এই যে চুলটা দেখছো এখানে সামনেটা আমি আর কি কেটেছিলাম ছোটো ছোটো করে, সেই জন্য এটা বাড়তে একটু সময় লাগছে। যাকে বেড়ে যাক তারপরে তোমাদের আর কি ভালো হবে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। নতুন করে আর আজকে দেখানোর মতো কিছুই নেই, এইটুকুই ছিল। তো চলো টাটা বাই। আর ভিডিও আমি খুব বেশি এখন বড় করছিও না, কারণ সেরকমভাবে ভিউ আমার চ্যানেলে একদমই আসছে না। আমি জানি না কেউ দেখছো কি দেখছো না, হয়তো দেখছোই না, কারণ ভিউ একদমই আসছে না চ্যানেলে। জাস্ট আমি শুধু আমি শুধু ভিডিও করছি বলতে পারো, আমার মনের আর কি ভালো লাগছে সেই জন্যই আমি ভিডিও করছি, কারণ ভিউ একদম আসছে না চ্যানেলে। মানে ওই যে যেমন ধরো সোনাঝুরি হাটটা যেটা দিলাম, হ্যাঁ ওটা আমি নিজে যাইনি বাট দিয়েছি। ওটা তো জাস্ট 100 না 150 বোধহয়, 150 ক্রস করেছে। কোনো ভিডিওতেই কোনো ভিউ আসছে না। এমনি ভিডিওগুলোতে তো 30-40 এরকম করে ভিউ থাকছে। ওই জন্য আমার আর কি ভিডিও করতেও অত মন থেকে ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি একটু ভিডিও করতে ভালোবাসি তাই করছি, তাই জন্য আমি ভিডিওগুলো একদম ছোট ছোট করেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। এইটুকুই বলছি। আমি তো মোটামুটি চেষ্টা করছি যেটুকু আর কি পারছি সেইটুকু। তা চলো টাটা বাই, আবার পরে কথা হচ্ছে।